বসে রিল্যাক্স করছো, কি দেখবে ওপর থেকে ঘুরেই দেখতে পাবে এখান থেকে। অফ, এই ভিউটাই। ধরো তুমি সকালবেলা মুখ ধুচ্ছ, ব্রাশ করতে এসছো, মুখ ধুচ্ছ, সেখান থেকে সামনে যদি খোলো সমুদ্র, বাথরুম এরকম করে পেছন দিয়ে ভিউ। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি কোথায়? মন্দারমণি। অনেকদিন পর আবার। সাডেন, মানে পুরো হ্যাঁ, সাডেন। এটা মানে কি বলবো হঠাৎ আর? করে কি আসলো মাথায় যে হয়ে যাবে, এবার দেখি আছে কি না। তারপর ভেবেছিলাম যে এই রুমটা তোমরা দেখতে পেয়েছো থাম্বনেলে, ওই রুমটা আছে কি না। আর যেই হোটেলটা তোমরা দেখছো এটা আমাদের সেকেন্ড টাইম ভিজিট। ইয়েস। ফার্স্ট টাইমে কি হয়েছিল তোমরা আশা করি একটু গ্লিমস পেয়েছো, যারা না থেকে থাকবে ভিডিওটা তারা কি দেখতে পারো যে এই হোটেলে কি কি হয়েছিল। মানে আমাদের চ্যানেলে সবচেয়ে ঐতিহাসিক ভিডিও হচ্ছে এই হোটেলেই আছে, একদম। তো ওই জন্য আমরা ভাবলাম যে এটার একটা পার্ট 2 করা যাক, যেখানে আরেকটা ভালো রুম তোমাদের দেখতে পেলে ওটাতেই যাবো। তো সব কিছু তোমাদেরকে দেখাবোই। এখন বাজে হচ্ছে ভোর 6:30 মতন, আমরা বেরোচ্ছি এখন। এবার আজকে আমরা যাচ্ছি বাইকে, কারণ আমাদের শীতকালে ওই বাইকটা নিয়ে বেরোনো আমাদের হচ্ছে ওই জন্যই। অনেকদিন মানে কেনা হয়েছিল যখন, তখন থেকে ভাবছিলাম যাবো শীতকালে। হ্যাঁ, কোনো ট্রিপ করা। অনেকে জিজ্ঞেস করে যে তুমি মানে বাইক নিয়ে মোটো ব্লগ করো কি নিয়ে করো, কিন্তু আমাদের অত দূর তো হয় না। লাস্ট ইয়ারও কিন্তু ওই জন্য ভাবলাম এবার ইয়েস বাইক নিয়ে বেরোনো যাক। তাহলে চলো, এক্সাইটেড, বেশি লেট না করে আজকে ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিপ ফ্রিজ। আমি দীপাঞ্জন, আমি অঙ্গনা। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। বাই বাই। এই যে আমরা সেফটি গিয়ার পরে নিচ্ছি, আমরা ব্যাট করতে নামবে এখন ওপেনিংয়ে। এই যে আজকে সাওয়ারি, চলো লেটস গো। কোলাঘাট পৌঁছালাম, কি হলো? ঠিক আছে, এখন অব্দি হাউস দ্য জার্নি। এখানে একজন ডাকছে, এই জায়গাটা আবার শেরে বেঙ্গলে দাঁড়িয়েছি আমরা। এই জায়গাটা নতুন করে শেরে বেঙ্গলে ফাঁকা জায়গা, এখানে একজন বন্ধু চিল্লাচ্ছে। এই জায়গাটা নতুন করেছে, হ্যাঁ, বাট এই জায়গাটা আমার নতুনই লাগছে। ইয়েস, এখানে ঢুকলাম, আমাদেরকে যে চেনে আনা আছে এখানে, সে আমাদেরকে চিনতে পারেনি। ওদের বলছে ওরা ওরা, তাও বলছে আরে এ তো সারপ্রাইজ হয়ে গেল তোমরা, কেন জানি আমরা গাড়িতেই আছি। আমি যখনই আসি গাড়ি দেখলে একেবারে চিনে যায়, বাট বাইকে তো বুঝতে পারিনি। ইয়েস, চলো। ভিড় আছে দেখছি বেশ, অনেক গাড়ি, অনেক ভালোই গাড়ি আছে। আশা করছি জায়গা পেয়ে যাবো। পেয়ে যাবো। ইয়েস, যাওয়া যাক। এই যে আমরা প্রায় চলে এসেছি অলমোস্ট আর কি, ফাইনালি। হ্যাঁ, সামনে একটা বাদিক আছে, দেখো এটা দেখছো, এই বাদিকটা নেবো, বাদিকে গিয়েই চলে আসবে। হ্যাঁ, এই যে কিসাফসি লেখা আছে। সোজা গিয়ে একদমই অল্প। ফাইনালি ঢুকলাম, কেমন লাগছে? যাই এবার আস্তে আস্তে সব, আমার পুরো কাঁধ ব্যথা। মানে আগেরবার গাড়িতে সুন্দর এসেছিলিস, এটা হচ্ছে ফার্স্ট ভিউ, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফিলিং নস্টালজিক? হ্যাঁ, বলতে আছে কতদিন পর আবার মনে হচ্ছে। ভালো লেগেছে, ইয়েস। ঢুকি চেক ইন করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। প্লিজ মুখটা দেখাস না। কেন? ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিস বলে মুখ দেখাবো না? ঠিক আছে, খেয়ে নে ওয়েলকাম ড্রিঙ্কস। ফাইনালি আমরা চেক ইন করে নিলাম, রুমে ঢুকেছি। রুমটা হচ্ছে আমাদের এবার একটু ওপরে, মানে টপ ফ্লোরে। আগে এখানে ছাদে রুম ছিল না, এবার ছাদে যেই রুমগুলো হয়েছে সেই রুমগুলোতে আমরা, সেই রুমটাতে আমরা এসেছি। তো আমাদের রুম হচ্ছে রুম নাম্বার 306। দরজা বন্ধ, আবার খুললো দরজাটা। কেমন? ওয়েলকাম। ওয়েলকাম। কেমন লাগলো রুম? অসাধারণ। অসাধারণ। কেন সেটা তোমরা একটু পরে বুঝতে পেরে যাবে। ইয়েস। তারপর তো রুমটার কিছুটা হচ্ছে এরকম, বিশাল বড় রুম বলবো না। ও নাইস, বাহ, এবার আর ভালো লাইট লাগছে। এবার হচ্ছে রুমটা এরকম, খুব বিশাল বড় রুম। কি বিশাল বড় হয়ে গেছে? হাসছিস তুই? বিশাল বড় রুম। বিশাল বড় না, মানে বিশাল বড়ই, কিন্তু ব্যাপার হলো ঠিক আছে, বিশাল বড় না মানে বিশাল বড়ই। আমরা তো হাসলে এরকম আছে, টেবিল আছে, সবকিছু আছে, তো ওই জন্য একটু কম্প্যাক্ট লাগে। কম্প্যাক্ট লাগছে, কিন্তু রুমটা এমনি মানে ক্যামেরাতে যতটা বিশাল মানে লাগছে, তার থেকে কিন্তু সামনে আসলে তোমার একটু ছোট মনে হবে, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। ইয়েস, এখান থেকে আবার একটা স্পেস আছে না? হ্যাঁ, এখান থেকে একটা স্পেস আছে আবার। ইয়েস, তো রুমটা হচ্ছে আপাতত এরকম। রুমে ঢুকেই একটা বেড, কিং সাইজ বেড, সুন্দর বেডটা, ঠিক আছে, ভালো। পাশে একটা ছোট টেবিল আছে, ছোট টেবিল বলছে, ড্রয়ার আছে, ফোন আছে, অল আউট দিয়েছে। সব থেকে বেস্ট জিনিস যেটা আমার লাগে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা একটাই দিয়েছে। এইটা যেখানে থাকবে সেখানে খুব সুবিধা হয়। কোলবালিশ কমেন্ট ডাউন, কোলবালিশ লাভার্স। তো হ্যাঁ, ঢুকে ডান দিকে দুটো চেয়ার আছে, চেয়ারের ওপর আমরা সব জিনিসপত্র রেখেছি। একটা টেবিল আছে,
ওইদিকে আরেকটা ছোট ড্রয়ারের মতন আছে, চার্জার আছে, পাশে একটা ক্যাবিনেট টাইপের আছে। ক্যাবিনেটটা দেখা দেখি একবার। ফাঁকা। ক্যাবিনেটে কি কম্বল টম্বল থাকতে পারে। হ্যাঁ কম্বল সব এখানে আছে। ঠিক আছে, এদিকে ক্যাবিনেটের পাশে এখানে টিভি আছে, টিভির পাশে এখানে একটা ছোট ওই কি বলে ওই টিভি ক্যাবিনেট টাইপের, তাই তো? হ্যাঁ। ওই 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 ওই। এখানে আমার পার্স, জিনিসপত্র রেখেছে, এখানে জলের বোতল আছে, গ্লাস আছে, সব জিনিসপত্র আছে, কফি টফি বানানোর, কেটেল আছে, এখানে মিনি ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ, Yes. আর এদিকে একটা আয়না, আয়না। মোটামুটি এদিকে? full length-ই। এখানে আয়না, এখানে নিচে আমরা এখানে জিনিসপত্রগুলো রেখেছি। full length-ই, মানে দূর থেকে তুমি হ্যাঁ পুরোটা ফুল লেন্থই তো, পা দেখা যাচ্ছে মানে ফুল লেন্থ। full length-ই। ইয়েস। Next. নেক্সট যাচ্ছি Next, যাচ্ছি। এখানে হলো একটা ছোট্ট মতো স্পেস যেটা খুব ইউনিক। ইউজুয়ালি কি আমাদের মানে মর্নিং এ ওয়াশ বেসিন টাইপ যেগুলো থাকে ওগুলো বাথরুমের ভিতরে থাকে, এটা বাইরে। বাট এটা বাইরে বেসিন টাইপের আছে। এখানে সব টয়লেট্রিজ গুলো আছে, Yes. ব্রাশ টেস সব আছে, শ্যাম্পু, সাবান টাবান সব আছে। টাওয়েল আছে, বাথরুমে দেখে দে। Washroom, ইয়েস। সুন্দর পরিষ্কার ওয়াশরুম, বেশ ঠিকঠাক বাথরুম। পরিষ্কার। ঠিক আছে, তাহলে এটাই ছিল রুম ভিউ। কেমন লাগলো রুমটা বলো? কেমন লাগলো রুম? হ্যাঁ তাহলে আসলটা দেখানো যাক। এইবার তাহলে আসল খেলা শুরু হোক নাকি? যেটার জন্য তোমরা ওয়েট করে আছো থাম্বনেলে যেটার জন্য আমরাও ওয়েট করেছিলাম, এসেই আগে আমরা যেটার জন্য দেখছিলাম, একটু গ্যাপ দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ঢুকেই এখান থেকে ভিউ, মানে বলবো অলমোস্ট 180 ডিগ্রি ভিউ, অলমোস্ট। মানে বেড ভিউ, রুম ভিউ। মানে বেড ভিউ মানে এটা আলাদাই, মানে শুয়ে তুমি এখান থেকে পুরো পর্দাগুলো সরালে, একবার সরা দেখি। ওফ, এখান থেকে সমুদ্র সমুদ্র সমুদ্র, এই দিক থেকে পুরো সরানো যাবে, এই দিক থেকেও সমুদ্র, মোর সমুদ্র, এইখান থেকেও মানে সমুদ্র। বেসিক্যালি আমাদেরটা পুরো মাঝখানে, সমুদ্র, পুল সবকিছুর ইয়েস, মাঝখানে এই বাইরে আমরা। দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানকার পুল, এই যে এখানকার পুল, এটা এখানে হচ্ছে সমুদ্র, এই দিক থেকে পুরো এটা হচ্ছে প্রথম দিকে আসলে, মানে মন্দারমণি শুরুর দিকে রিসর্ট কিসবসিটা, এরপরে আরও যে রিসর্টগুলো ওই দিকে আরও পেছনের দিকে, মানে তাজপুর দিকে যেটা ঢোকা যায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা মারাত্মক লাগছে দেখতে, মানে আমি বলছি, মোটামুটি আমরা পুরো মাঝখানে। এই যে বলছি আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা, দেখিয়ে দিচ্ছি। এই তুমি শুয়ে আছো, এ বসে রিল্যাক্স করছো, কি দেখবে ওপর থেকে ঘুরেই দেখতে পাবে এখান থেকে, ওফ এই ভিউটাই সেরা সেরা সেরা, হেবি। পুরো মনে হচ্ছে টিভি চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো মনে হচ্ছে আমরা টিভি। হ্যাঁ, মনে হচ্ছে না যে ইয়ে। এটা হেভি লাগছে, জায়গাটা হেভি লাগছে, অসাধারণ। দারুণ দারুণ, এটার জন্য Yes. মেন এই রুমটা নেওয়া। ইয়েস, আর বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, বাইরে যে জায়গাটা ছিল, মানে যেখান থেকে আমরা আসলাম জায়গাটায়, এই যে এটা হচ্ছে জায়গাটা, ওইখান দিয়ে এন্ট্রেন্স, ওখান দিয়ে ঢুকেছি, ঢুকে এটা হচ্ছে টপ ফ্লোর, মানে টপ ফ্লোর মানে ছাদের রুমগুলো হয়েছে। এখানেও তোমরা একটা প্রাইভেট এরিয়া পাবে, মানে এই রুমটার সঙ্গে, সেটা হচ্ছে এই জায়গাটা। তো এইখান দিয়ে গিয়ে হচ্ছে পুলের ভিউটা সেম সুন্দর, কিন্তু There is one more. পিকচার আবি বাকি হ্যাঁ। मेरे दोस्त। ইয়েস, সেটা হচ্ছে এই ভিউটা তো পেলেই, মানে এটা তো যেমন অসাধারণ, দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে ভিউ, মানে এখানে বেড আর এখানে চারিদিক দিয়ে ভিউ। নেক্সট ধরো তুমি সকালবেলা মুখ ধুচ্ছ, ব্রাশ করতে এসছো, মুখ ধুচ্ছ, সেখান থেকেও সামনে যদি খোলো সমুদ্র, হেভি হেভি। ওটা কি হলো? ও মুখ ধুয়ে দেখিয়ে দিল, মানে মুখ ধুয়ে দেখিয়ে দে, একবার দেখিয়ে দে, মানে একবার মুখ ধুলো, চুক 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 চুক। Okay, next. এইবার হচ্ছে the last view. লাস্ট ভিউ, মানে এবার তোমরা তো অনেক জায়গায় হ্যাঁ, সি ভিউ রুম দেখেছো, সি ভিউ মানে বেড থেকে সি ভিউ দেখেছো, অথবা মানে ব্যালকনি থেকে সি ভিউ দেখেছো, বারান্দা থেকে দেখেছো, সব জায়গা থেকে দেখেছো, কিন্তু এইটা যেটা, এইটা হচ্ছে মানে প্রথমে আমি ভেবেছিলাম কি হয়েছে, এটা কি হয়েছে নাকি, দেখাচ্ছি। এই কি রে পটিতে আরে বসে, না, এমনি, কি আরে, এ কি অদ্ভুত। অদ্ভুত রে। দেখাচ্ছি এবার। এদিক দিয়ে দেখাতে হবে, আমার সাইড দিয়ে দেখাতে হবে যে ও। আমি কি দেখছি। ও মাই পিওভি। এদিকে আয়। এই, এর কোনো কথা, মানে কোনো কথা। এটা নাকি কোমর, কোমর থেকে বাদিক তাকালে নাকি সমুদ্র, কোমর থেকে পেছনে তাকালে আবার সমুদ্র, এদিক থেকে তাকালে আরে সমুদ্রই সমুদ্র চাইদিকে। এটা বাথরুম, এটা নাকি বাথরুম। মনে হচ্ছে বাইরে বালি ফালি মল্টিস ফল্টিসে চলে এসেছি রে, হেভি। এটা নাকি বাথরুম, মানে এখান থেকেই তোমরা মানে
প্রথমবার হয়তো আমরা একটা বাথরুম সেলফি তুলবো। হ্যাঁ এক্স্যাক্টলি, বাথরুম এরকম করে পেছন দিয়ে ভিউ আলাদাই। এটার জন্যই এই রুম, এই ওয়াশরুম মেন, মানে পুরো এটার জন্য এই রুমটা নেওয়া আর কি। হ্যাঁ মানে এই জায়গা থেকে দেখতে পাচ্ছ বাথরুম থেকে, মানে ইভেন এখানে শাওয়ার, মানে এখানে স্নান ফান করতে করতে আরামসে, হেভি ব্যাপার। কেমন লাগলো বল জায়গাটা? অসাধারণ, হ্যাঁ অসাধারণ। মানে এটা আমাদের ফার্স্ট টাইম, মানে উপভোগ করতে হবে, হ্যাঁ হ্যাঁ উপভোগ করতে হবে, কি উপভোগ? মানে শুয়ে শুয়ে দেখবো, ঘুম থেকে উঠে দেখবো। আমি তো স্নান করতে করতে দেখবো ভাবছি। হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে আমরা যত রিসর্টেই থেকেছি মন্দারমণিতে, মানে কিস অফ সি কিন্তু আমাদের মানে ওয়ান অফ দ্য বেস্ট না, আমার মধ্যে বেস্ট, মানে আমাদের সব দিক থেকে এখন অবধি। ওই জন্য মানে আমরা এইখানে সেকেন্ড টাইম আসলাম, আর সেকেন্ড টাইম তখন দেখলাম যে এখানে এরকম একটা রুম করেছে, আর না এসে পারলাম না আমরা। আর এরকম একটা ভিউ, মানে এরকম ভিউয়ের সাথে সাইডে ওরকম ভিউ, তার পাশে আবার বাথরুমে ভিউ, মানে ওই বলে না ভাবার বাইরে, ভাবার বাইরে ভাই, কিছু বলার নেই, সত্যি। কিছু বলার নেই। কিন্তু এটা মানে মারাত্মক, তোমরা একবার পারলে এসো। এটা রুমের কি ডিটেলসে তোমাকে সব কিছু বলবো। হ্যাঁ। আমার আপাতত ফ্রেশ ট্রেশ হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে আপাতত একটু বাইরে বেরোনোর প্ল্যান। হ্যাঁ একটু বাইরে যাবো, আর তোমাদেরকে বাইরের রিসর্টটা একবার ঘুরে দেখাবো। যারা হয়তো নতুন আমাদের ভিডিও দেখছো তাদেরকে পুরো রিসর্টটা ঘুরে একবার দেখাচ্ছি। চলো, আপাতত মুগ্ধ হয়ে গেছে, একটু মুগ্ধ, মানে আপাতত এখানে বসে ময়ূরের পাশে একটু বসি, সোয়ান ওটা ওই আর কি একই ব্যাপার। সোয়ানের পাশে একটু বসে একটু আমরা এই ভিউটা এনজয় করি। ওফ আলাদাই। এই যে আমরা তাহলে ফ্রেশ হয়ে গেছি, ফাইনালি অল সেট আপ। বেরোচ্ছি আমরা, একটু বিচে যাচ্ছি হালকা। ইয়েস, তার আগে তোমাদেরকে একটু রিসর্টটাও ঘুরিয়ে দেখাবো রিসর্টটা। আজকে হ্যাঁ আজকের পুলে নামছি, তোমরা অলরেডি দেখেইছো রিসর্ট, মানে না দেখে থাকলে লিংক থাকবে, দেখে নাও। না পুরো তোমাদেরকে দেখাচ্ছি আর একবার তাও। হ্যাঁ কিরকম ব্যাপারটা, ব্যাপারটা আর এই টাইমের ব্যাপারটা অনেকটা আলাদা, বিকজ ওই টাইমে সুদিং ব্যাপারটা হচ্ছে ওই দিক থেকে দেখিয়ে দিই। চলো ওদিকে গেছো। হ্যাঁ এই টাইম ঠান্ডা টাইমে এসেছি, আর ওই টাইম থেকে জুলাই, মানে প্রপার বৃষ্টি ওই ব্যাপারটার টাইমে এসেছি। পূর্ণিমার টাইমে এসেছিলাম, পূর্ণিমা চলছিল তখন, জুলাই একদম। এখানে এসে আমার বেশ ভালো, মানে এটা নিজের একটা ব্যাপার লাগে। ইয়েস, আর ব্যাপারটা হচ্ছে আমরা যখন এসেছিলাম তখন ওই জুলাই মাসে বৃষ্টি আর একটা কি ঝড়ের একটা পূর্বাভাস সামথিং ছিল, তো ওই জন্যই তখন আরও ঝড় ছিল। আমরা ছিলাম হচ্ছে এই রুমটাতে, তাই তো? এই রুমটা আমরা ছিলাম, এখান দাঁড়িয়ে আমাদের ভিডিও দেখতে পাবে। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে এন্ট্রেন্স করে এখানে গাড়ি ফাড়ি রাখার জায়গা, এখানে বাইক, এখান থেকে সোজা গিয়ে হচ্ছে এখানে পার্কিং, এখানে সব রুমগুলো। আগে আমরা যখন এসেছিলাম তখন এই অবধি রুম ছিল, এখন এই ওপরের রুমগুলো হয়েছে। ইয়েস, আর আমাদের হচ্ছে ওই কর্নারে টপ রুমটা। তোমাদের চলো ওই দিকটাই গিয়ে দেখাই ব্যাপারটা, জায়গাটা কীরকম। এই যে এটা হচ্ছে রিসর্ট, যেমন দেখালাম এন্ট্রি, এইটা হচ্ছে আমাদের রুম। দেখতে পাচ্ছ এই অন্ধকার যেটা, একদিক দিয়ে ভালো কি আমি ভেবেছিলাম বাইরে দিয়ে সব দেখা আছে। হ্যাঁ আমি নাচছিলাম, আমি খালি একদম নাচছি পাচ্ছি। ও বলছে বাড়ি দেখা যাবে কেন? তারপর আমি ভাবলাম যে আমি একবার এখানে এসে কনফার্ম করি যে দেখা যাচ্ছে কিনা সত্যি সত্যি, তারপর ঠিক আছে, তারপর আমি নাচবো। এবার তো নাচি হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে এটা পুরো অন্ধকার, মানে আমরা পর্দাটা সরিয়ে এসেছি ইচ্ছা করে দেখার জন্য যে দেখা যাচ্ছে কিনা, বাট দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। ইয়েস, এদিক দিয়ে আমাদের রুম, এখানে হচ্ছে সুইমিং পুল, তোমাদেরকে উপর দিয়ে ভালো করে দেখাচ্ছি। এটা সুইমিং পুল, এখানটা হচ্ছে সামনে একটা লন এরিয়া টাইপের আছে, এখানে বসার জায়গা, তোমরা বিকেলে এখানে বসতে পারো। এখানে টেবিল ফেবিল আছে, এখানে খাবার টাবার দিয়ে দেবে। হ্যাঁ বৃষ্টির টাইমে এখান থেকে পুরো ঢেউতে এসে ছিটকে। বাবা বৃষ্টির টাইমে আর বলো না, এখানে যে আমরা দেখে নিয়েছি, মানে ওই জন্য বললাম তোমরা একবার এই ভিডিওটার পর ওই ভিডিওটা একবার গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কি বলছি, মানে কি লেভেলে আমরা এখানে মানে ঢেউ পেয়েছিলাম। মানে এই জায়গায় পুরো একদম জল হয়ে গেছিলো, একদম এইসব জায়গাতে পুরো জল হয়ে গেছিলো। এখন এখান দিয়ে একটা বেরোনোর রাস্তাও করেছে, এদিক দিয়ে গিয়ে বিচে যাওয়া যায়। তো যাই বিচের দিকে, দেখি কীরকম। ইয়েস, মনে আছে এখান দিয়ে আমরা বসেছিলাম, এই যে এইখানটাতে, এইগুলো সব নতুন করেছে এই জায়গাগুলো। এই জায়গাটা একটু অন্যরকম ছিল, এই জায়গাটা একটু অন্যরকম ছিল, এই রেলিংগুলো অত ছিল না বা কিছু। এই যে এইখান দিয়ে একটা ছিল, ওইখানটাতে বসেছিল, আর এইখান দিয়ে ঢেউগুলো উড়ে আসছিলো, মানে এই অবধি ঢেউ চলে এসেছিলো। মানে আমরা এখানেও বসেছিলাম, মনে আছে আমার, মনে আছে এখানটায় দাঁড়িয়েছিলাম আমরা, এই যে এইখানে দাঁড়িয়েছিলাম, এখান দিয়ে পুরো ঢেউ একদম আসছে। মানে তখন যদি মনে হয় যে স্নান করবো না, ভিজবো না, তোমাকে বাই ডিফল্ট ভিজতেই হবে। হ্যাঁ যেমন রাত্রে সেরকম বাইরে, মানে ইভেন কি তুই যখন এখন দাঁড়িয়েছিলিস মনে আছে, পরের দিন সকালবেলা এসে পুরো এই অবধি জল। ওইটাই তো দেখাবো না কি কিরম ছিল ব্যাপারটা, একবার দেখে না ব্যাপারটা। তাহলে বুঝলে তো ব্যাপারটা কিরম ছিল, অসাধারণ। কিন্তু হ্যাঁ এই ব্যাপারটা হচ্ছে তোমরা হ্যাঁ ওই টাইমে এলে। আর আমরা যখন এসেছিলাম না এখানে, ওই কি বলে একটা পূর্ণিমা প্লাস একটা ঝড় না কিসের একটা ইয়ে ছিল, মানে ঝড় উঠছিল বা কিছু একটা ছিল, তো ওই জন্য আরও ঢেউ ফেউ বেড়ে একাকার কাণ্ড হয়ে গেছিলো। তো হেভি মজা হয়েছে আমাদের, ওই জন্য আমরা, এটা আমাদের সেকেন্ড ভিজিট, অনেক দিন পর যদিও, কিন্তু আমাদের এটা মানে আমাদের ভিজিট করা এখন অবধি সব থেকে ভালো। এটা মানে ফ্যামিলি নিয়ে আসার জন্য, বন্ধু বান্ধব আসার জন্য খুবই ভালো। যাই একটু বিচের দিকে, সমুদ্রে আসলাম, সমুদ্রের সঙ্গে দেখা করলাম না, তা তো হয় না। চলো সমুদ্রে এসছি ফাইনালি আমরা। জলটা ঠান্ডা আছে, ভালো না?
এই যে এটা হচ্ছে KFC এর পাশে খোলা একটা জায়গা আছে বড় এখানে। এই জায়গাটা পুরো খালি সুন্দর একদম, একটু পায়ের সামনে একটু জল না ভেজালে হয় না ব্যাপারটা। হেবি সমুদ্র স্পর্শ করলাম, আস্তে আস্তে জলটা বাড়ছে, বুঝতে পারছিস? এই অবধি আসছে মানে বিকেলবেলা সেই কেন নামটা এখানের KFC বুঝতে পারছিস তো? আমি সেটা আগেই বুঝেছি। আগের বাড়ি আমরা এসে বুঝেছি যে KFC কেন নামটা, ব্যাপারটা তাই তো। কেন ব্যাপারটা যে জলটা এখানে বাড়ছে, এখান থেকে জলটা এসে এত বেড়ে বেড়ে এই অবধি ঢেউ মারে, মানে ঝাপটা দিয়ে একদম ভেতরে জল ফেলে দেয়। মানে আগের বার আমরা বেসিক্যালি সুইমিং পুল আর সমুদ্রে একসঙ্গে স্নান করেছি। আগের বার তুলনা হবে না, ওই টাইমটাই আলাদা ছিল। এই টাইমে এখন এতটা এই টাইমে আর এতটা হবে কিনা অবভিয়াসলি হবার কথা নয় ঠান্ডার টাইমে, বাট তোমরা যদি ওই ব্যাপারটা ফিল করতে চাও তাহলে জুলাই আগস্ট ওই টাইমটাতে এসো। ইয়েস, আর এই সামনের দিকের, হ্যাঁ আর সামনের দিকের রিসর্টগুলো কি বলতো, আসলে সমুদ্রের সামনে তো ওই জন্য ঢেউগুলো ভালো আছে। ভালো এখানে আপাতত ঢেউ আছে, কিন্তু জলটা ভালোই ঠান্ডা, ওই জন্য বেশি দূর যাচ্ছি না আমরা। ওই জন্য সমুদ্রের সামনে বলছি, আমাদের শ্যাকের সামনেই আছি। কিন্তু এই জায়গাটা অনেক দিন শ্যাক বলছি, আমাদের হোটেলের সামনেই আছি। এই জায়গাটা আমরা লাস্টবারও খালি দেখেছিলাম, এইবারও খালি, এখানে এখনো অবধি কিছু হয়নি। তো ওই জায়গাটা খালি খালি একটু, হ্যাঁ কি জানি কবে হবে, কিন্তু সমুদ্রটা আসবো। হ্যাঁ কি হয়েছে, আমাদেরই হবে এখানে আমাদের হবে কি ডিপ ফ্রিজ রিসর্ট নাকি? হতেই পারে, কে বলে, হতেই পারে, তোমরাই বলতে পারো, তোমাদের যদি কৃপা থাকে হতেই পারে একদিন। সব ভালো, কিন্তু এই সব ভালো না, এর বীজটাকে নোংরা করা একদম, এর মধ্যে খেয়েছো এর মধ্যে ফেলে দিচ্ছে এসব। এত বড় একটা ক্যান কি করে এখানে লোকজন ফেলে দিচ্ছে? হ্যাঁ ওপেন, ঠিক আছে চলো যাওয়া যাক তাহলে এবার ফেরত। এখানে প্রচুর শামুক রয়েছে চারিদিকে, তারপর কাঁকড়া প্রচুর আছে, মানে প্রচুর। কাঁকড়া ইন দ্য সেন্স ওই খোলসগুলো। হ্যাঁ এই যে আমি জাস্ট ওপরে এলাম, ওই যে দেখতে পাচ্ছ ঘুরছে, এখান থেকে বোঝা যাবে না, জুমের অপশনটা নেই। ব্যাপারটা হলো বাইরে থেকে একদমই অন্ধকার, মানে একদম কিছু দেখাই যাচ্ছে না আর কি, যেটা একদিক থেকে অবভিয়াসলি ভালো। যাই হোক, এবার মানে আসবে ওপরে, তারপর আমরা লাঞ্চ করব। চলো দেখা হচ্ছে লাঞ্চের টাইমে। দুপুরের লাঞ্চে কি অর্ডার করেছিস? কাঁকড়া কাঁকড়া আর একটু চিকেন পকোড়া ব্যাস। হ্যাঁ, কারণ কি আমরা সকাল ব্রেকফাস্ট বেশ অনেকটাই হেভি করেছিলাম, মানে আলু পরোটা একদম ভরপুর, তাই জন্য এখানে হালকা ফালকা খেয়ে তারপর সন্ধ্যাবেলা যদি মনে হয় ওই জন্যই মানে এখানে এসে প্রথম জিনিস যেটা আমরা টেস্ট করছি সেটা হচ্ছে এখানে কাঁকড়া। বিকজ সবচেয়ে বেশি করে কারণ আমাদের লাস্ট টাইম টেস্টটা মনে আছে, অসাধারণ বানিয়েছিল। তাই থিঙ্ক এখন ওই টেস্টটা ওই তুলে ধরে রাখতে পেরেছে। দেখা যাক, এই একটা কাঁকড়া অর্ডার করেছে, মানে একটা প্লেটে দুটো দিয়ে দিয়েছে, আর একটা হলো 6 পিসেস একটা চিকেন পকোড়া, বেশ বড় বড় কিন্তু পিসগুলো। ইয়েস, ভেতরে পিস থাকলেই হয়। হ্যাঁ, আশা করছি আছে। ইয়েস, এটা খেয়ে আপাতত আমরা দুপুরে একটু ল্যাদ খাবো। ইয়েস, ল্যাদ খেয়ে বিকেলবেলা আবার একটু মার্কেটের দিকে যাওয়ার ইচ্ছা। মার্কেটে যাবো, বিকজ আজ আর কেউ নেই, দুজন মিলেই আছি, ভাবছি একটু ঘুরেই আসবো। ভাবছি একটু ঘুরেই যাবে, তোমরা এই বড় সমুদ্র দেখে নাও, দেখে নাও, সুন্দর সন্ধে হচ্ছে, সুন্দর, ওটা Sunset? সামনে বসে বসে আমরা খাচ্ছি। ইয়েস। হ্যালো, গুড ইভিনিং। হ্যালো, গুড ইভিনিং। কি প্ল্যান? এই মার্কেট যাই একটু, আর কি করব, কি করব? মার্কেট যাই। দুপুরবেলা ভালোই ঘুম দিয়েছি, খেলা দেখছিলাম, একটা খেলা শেষ হয়ে একটা খেলা শুরু হয়ে গেছে, এমন ঘুম দিয়েছি, ঘুম পেতোই, টায়ার্ড। ইয়েস পুরো টায়ার্ড ছিলাম না, বাইক ফাইক চালিয়ে আসলে। তো এখন আমরা যাই মার্কেটের দিকে, একটু যাই মার্কেটে গিয়ে টুকটাক করে জিনিস নেওয়ার আছে, নিয়ে এসে এখানে ডিনার করব। এদের ডিনারটা বললো 8টা অবধি, না না তার আগে এদেরকে অর্ডারটা দিয়ে দিতে হবে রাত্রে কী আছে। তো যেগুলো আছে এদেরকে অর্ডারটা দিয়ে যাবো, রাত্রিবেলা এসে একবার ডিনারটা করবো। আর বাইরের অ্যাটমসফিয়ারটা তোমাদেরকে দেখাচ্ছি এখন। বাইরে এদিকে সব আরামসে লোকজন বসে ল্যাদ খাচ্ছে সুইমিং পুলের পাশে, কেউ নামেনি মনে হয় এখন দেখলাম। না, আজকে দেখলাম না, মানে এখন ভিউটা রাত্রিবেলা বাইরে দেখা কম যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের টোটো চলে এসছে, আমাদের বাইরে কম দেখা যাচ্ছে, কারণ অন্ধকার বলে। তো যাই বাইরে, তারপর দেখা হচ্ছে। ইয়েস, না, এই যে নতুন কিনে পড়েও নিয়েছে আবার বাটারফ্লাই। বাটারফ্লাই। বাকিগুলো বড্ড কমন ক্লিপ ক্লাচের ছিল, এটা দেখলাম ছোট একটা বাটারফ্লাই, কিউট। কিনে নিল, এখন টুকটাক শপিং এ বেরিয়েছে, যেখান থেকে বাচ্চা খুচুর খাচুর জিনিস কিনে যাচ্ছে। কি হলো রে? তোমাদের কি এগুলো কিছু পছন্দ? কি বল, পছন্দ কি ব্যাপারটা যেটা দেখলাম আমরা সেটা বল। হ্যাঁ, স্টেনলেস স্টিলের উপর যেরকম আমরা আমাদের যেরকম দেখলাম, আর এগুলো হলো একটু হাই কোয়ালিটি স্টোন। এগুলো যা দাম দেখলাম আমরা অনেক কমে দিই রে, সব জায়গায় এরকমই, মানে প্রাইস অনুযায়ী ওই যারা। কিন্তু আমাদের প্রাইসটা বলে দে একটু। আমাদের অল আন্ডার 399, যাই নেবে সব আন্ডার 399। পেন্ডেন্টস, ইয়ারিংস, রিংস, মানে ব্রেসলেটস যা নেবে। নেওয়ার জন্য কি করতে হবে? নেওয়ার জন্য 9513215341 এ পিং করবে।
ইয়েস, আর আর এগুলো সবই 500 ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো। লিংক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, ডাইরেক্ট ক্লিক করবে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে। ইয়েস, যা যা আছে তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমাদের জন্য নিশ্চয়ই আমরা ডিসকাউন্ট করে দেবো। থ্যাংক ইউ। কি হচ্ছে এদিকে? এই যে ওখানে কি একটা লেজার শো হচ্ছে, কোনো রিসর্ট ফিসর্টই হবে। রিসর্টেই হবে, হ্যাঁ। এই সাইডগুলো যাওয়া হয়নি এবার আর এখানে। এবারে গেলাম না, এবার সমুদ্র দুপুরে দূরে এখানে চলে গেছে ছিলাম। আবার। অনেক দূরে চলে গেছে। চিয়ার্স। চেস। ফাইনালি চলে যাওয়ার ভাগে ভালো, একটু চা খেয়ে নি। আর তো কিছু করলাম না, আগে, হ্যাঁ। রুমে চলে, হোটেল চলে যাবার আগে ইয়েস। চা খেয়ে তারপর চলে যাবো আমরা রুমে। এই যে আমরা হোটেলে চলে এসেছি, এটা হলো আমাদের এখানকার রাতের অ্যাটমসফিয়ার। ইয়েস, দ্যাট ওয়াজ আওয়ার রুম। ইয়েস, 2 years ব্যাক। দেখি একটু রুমটা জুম করে। হ্যাঁ, এটা ছিল আমাদের রুমটা। এখানে বসে আমরা সমুদ্র দেখছিলাম, আর এখন আমাদের ওইটা রুম। এই যে এখন তো কিছুই না, আগের বার তো মানে জাস্ট তুফান তুফান, সত্যি তুফান। তুফানই ছিল রীতিমতো। হ্যাঁ, এই যে এটা আরেকটা রিসর্ট, ভোরের আলো। করিস না। এখন দেখলাম পুল যদিও খুলে গেছে, বাট পুল দেখলাম কেউ নামেনি, পুল আর নামেনি, বিকজ সব ঠান্ডা ঠান্ডা টাইমে তো, আদারওয়াইজ নর্মাল টাইমে হলে সবাই নামতো পুলে। একটু ঘুরি তারপর চলে যাবো। আমাদের অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, আমাদের ডিনার অর্ডার দেওয়া হয়ে গেছে, নর্মাল রুটি আর চিকেন ভর্তা, আর কিছু না। ও স্যালাড বললাম না, স্যালাড বলে দেবো ব্যাস। আর সন্ধ্যাবেলা ইচ্ছা ওরা খাইনি, তাহলে পেটটা একটু ফাঁকা থাকবে, তারপর খাবো ভালো করে। কাল কি সুন্দর, আবার বাই বাই মন্দারমণি। সাডেন প্ল্যান, এটা বেশ ভালো লাগছে আমার। ভালো লাগছে? ইয়েস, ভালোই লাগছে। এটা কিন্তু অ্যাটমসফিয়ারটা ভালোই লাগছে দেখতে। তোমরা আসলে যদি এই রুমগুলো, মানে এই রুমটা, আমাদের রুমটা নাও তাহলে বলবে এই যে এইটা বাদে। হ্যাঁ, আমাদের রুমটা যদি নাও কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলেছিস। তাই তোমরা মানে বেসিক্যালি এই দিকে রুমগুলো, মানে এই দিকে ফেসিং রুমগুলো নিলেই সুন্দর দেখতে পাবে। যেমন এইটা গ্রাউন্ড ফ্লোর থেকে একটু কম, মানে ওপরে এইগুলো যেমন বারান্দার পাশ থেকে দেখতে হবে ভালো, কিন্তু ভালো। নিচেরটা রুম থেকে দেখা যাবে সমুদ্র। কি? হ্যাঁ, নিচেরটা রুম থেকে, এটা আগের বার ছিল, এই ওপরের গুলোই নতুন হয়েছে, এটা আগের বার ছিল। ভালো। কিস অফ সি। বাবা কি পোকা। টিস্যু চেয়েছি, পাই না এখানে। হ্যালো, হ্যালো। খাবার চলে এসেছে আমাদের রাত্রিবেলা। ডিনার ইজ হিয়ার। ডিনার কি অর্ডার করেছিলাম? বাটার রুটি আর বাটার চিকেন ভর্তা। বাটার রুটি অ্যান্ড চিকেন ভর্তা। এই রুটি সুন্দর সেই দিত না, হটপটে দিয়ে দিয়েছে, ভালো কিন্তু রুটিগুলো। আর এখানে যে চিকেন ভর্তা, এখানে যে স্যালাড, আর সঙ্গে অর্ডার করেছিলাম টিস্যু। এত টিস্যু, এরা প্রচুর টিস্যু দিয়ে দিই। হ্যাঁ, অন্য জায়গায় টিস্যু বলে পাওয়া যায় না, এখানে টিস্যু দিয়েই যাচ্ছে। হ্যাঁ, প্রচুর টিস্যু, মানে দুপুর থেকে এখানে কালেক্ট করলে মোটামুটি প্রচুর টিস্যু হয়ে গেছে আমাদের। আপাতত আমরা এটা খাই, তোমাদেরকে বলছি, তারপর সব ডিটেলস দিচ্ছি যেমন দিই। ইয়েস, সব ডিটেলস তোমাদেরকে বলছি। এখন অবধি আমাদের স্টে যথেষ্ট ভালো, সব কিছুই ভালো। টুকটাক এদিকে ওদিকে যা আছে তোমাদেরকে সব ডিটেলস দিচ্ছি, কিন্তু এই রুমটা মাস্ট ট্রাই একবার। মানে না আসলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে না। আমার তো মনে হয় এখন এই রুমটাই একদম ট্রাই করোই তোমরা। ইয়েস, কিস অফ সিতে এলে মানে একবার কিস অফ সিতে ট্রাই করো। হ্যাঁ মানে হ্যাঁ একদম। আর স্পেশালি বর্ষার টাইমে যদি আরো আসো। শীতকালে আসলে তো এখন বাইরে হালকা হালকা ঠান্ডা, এখানে ঠান্ডা আছে কিন্তু মোটামুটি। এখন লোকে পার্টি করছে, আমরা দুজন যেহেতু এসেছি, আর দুজনে আর কি পার্টি করবো, তো এই জন্য আমরা ঘরেই এখন পার্টি উইথ রুটি অ্যান্ড চিকেন ভর্তা অ্যান্ড স্যালাড। ঠিক আছে, চলো দেখা হচ্ছে একটু পরে। একটু পরে, হ্যাঁ একদম। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন হলো খাওয়া দাওয়া? ভালো, খাওয়া দাওয়ার টেস্ট ভালো ছিল। ইয়েস, রুটিটাও ভালো ছিল, চিকেন ভর্তাটাও ভালো ছিল, স্যালাডটা ভালো ছিল। কিন্তু স্যালাড ভালো কেটেছে। হ্যাঁ কেটেছে। ওই আর কি, মানে ইউজুয়ালি নরমাল স্যালাডস দিয়ে দেয়, এখানে ওরা নিজেরাই সব নুন, গোলমরিচ, লেবু টেবু সব একদম প্রিপেয়ার করে দিয়েছে। ওই আর কি মাছিল ব্যাপারটা ঠিক আছে। হ্যাঁ, যাই হোক। তো হ্যাঁ, ওভারঅল বলতে গেলে ওভারঅল স্টেটা আমাদের খুবই ভালো। আর যেমন মানে যেটার জন্য আমরা এখানে এসেছিলাম সেটা হচ্ছে এখানকার ভিউ, সেটা তোমরা দেখতেই পেয়েছো। রুম থেকে ভিউ, ওয়াশ বেসিন থেকে ভিউ বলছি, ভিউ মানে সব বাথরুম থেকে ভিউ, ওটা বেস্ট। বাইরে বেরোলে ভিউ, হ্যাঁ বাইরে মানে নিচে গেলে তো ভিউ আছে। পুল আর বিচের একদম মাঝখানে আমরা আছি, মাঝখানে একদম একদম ওপরেই, মানে খুবই ভালো জায়গা। আর যেমন আগেও বলেছি, কিস অফ সিটা হচ্ছে মানে আমাদের থাকা এখন অবধি মানে ওয়ান অফ দ্য বেস্ট, বা আমরা নাম্বার ওয়ানই কেউ, হ্যাঁ মানে কেউ সাজেস্ট করলে আমরা এটা বলি। হ্যাঁ, কারণ এটা এত কিছু হওয়া সত্ত্বেও এটা পেট ফ্রেন্ডলি। আমি দেখলাম অনেকে নিজেদের পেটসদের নিয়ে এসছে, অনেকে
তো ওই দিক থেকেও তোমরা কভার, তোমরা যদি কেউ মানে নিজেদের পেজদের নিয়ে আসতে চাও সেটাও খুব ভালো। একদম। আর 2 বছর আগে আমরা যেরকম সার্ভিস পেয়েছিলাম এবারও কিন্তু সেম একদম, সেম কিচ্ছু কোনো মানে difference অনেক নেই। জায়গায় ডিগ্রেড করে বা but ইয়ে করে, একদম না। এখানে খাওয়ার সার্ভিস খুবই quality-ও ভালো, একদম সেম, একদম খুব ভালো। সবার ব্যবহারও খুব ভালো, একদম মানে রিসেপশন থেকে শুরু করে একদম, যারা একদম। এখানে যারা মানে পরিষ্কার করতে আসছে সবাই খুবই ভালো। তাহলে রুমের রেন্টটা কিরকম কি আছে একটু বলে দে। তো রুমের রেন্টটা হলো 8.5k, এই মানে এই রুমের জন্য আর কি। Particularly এই রুমের জন্য? এই রুমের জন্য 8.5k। আর তোমরা যদি মানে কথা বলো যে আমাদের সাবস্ক্রাইবার তো দেখাও যে সাবস্ক্রাইব করো, তো তোমাদের কিন্তু ভালোই ডিসকাউন্ট থাকবে। সেটা কিন্তু অবশ্যই আসার আগে কথা বলে নেবে, কারণ হুট করে বুক করে দিলে তোমাদের 8.5 পে করতে হবে, বাট ডেফিনেটলি কথা বলে তারপর বুক করবে। এটা ব্যাপারটা ওরা হচ্ছে, discount করে দেবে। হ্যাঁ এটা ব্যাপারটা হচ্ছে তোমরা ওদেরকে হোয়াটসঅ্যাপ বা ইয়েতে যেখানেই তোমরা দেখাতে পারো যে তোমরা আমাদের সাবস্ক্রাইবার, তো তোমরা কিছু না হোক মিনিমাম 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এবার ডিপেন্ড করছে তুমি কবে বুক করছো, কতদিন আগে বুক উইকডে করছো হলে তার একটু উপরে, বেশিও, মানে তোমার হ্যাঁ উপর হ্যাঁ, কথা বলে আর নেবে। অ্যাভেলেবিলিটির উপরে থাকতে হবে রুমটা তার একদম, উপরে। একদম। তো যেখানেই হোক না কেন মোটামুটি তোমরা বলো যে আমাদের সাবস্ক্রাইবার কিছু না কিছু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। আর এখানে চেক ইন হচ্ছে 12টা, 12টা, চেক আউট হচ্ছে 11টা, 11টা, ব্রেকফাস্ট টিল 10, 8:30 টু হ্যাঁ 8:30 থেকে 10টা অবধি ব্রেকফাস্ট সকালবেলা। আর চেক আউট হচ্ছে এখানে 10:30 না 11টার সময় চেক আউট, 11টার সময় তো, যতদূর মনে হয় হ্যাঁ 11টায় চেক আউট। এবার পেয়েছে ঘুম, এবার শোবো। ঘুমাবো, কালকে সকালে দেখা হচ্ছে ব্রেকফাস্টে। অ্যাজ ইউজুয়াল দেখা হচ্ছে। ইয়েস, চলো দেখা হচ্ছে আবার ব্রেকফাস্টে। নমস্কার, গুড নাইট, বাই বাই। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন লাগলো? দারুণ। ঘুমেছে ভালো? উফ, হেভি। সকালবেলা উঠে এখন ব্যাপারটা হচ্ছে এরকম ভিউয়ে আপনি তোমার ঘুম ভেঙে যাবে। ভিউটা হচ্ছে কিছুটা এরকম। সানরাইজে সকালবেলা তুলতে পারলাম না কারণ ব্যাপারটা আমরা ঘুমিয়ে পড়েছিলাম, সুন্দর রেস্ট নিচ্ছিলাম, কিন্তু এখন হচ্ছে ভিউটা এরকম। কি দাঁড়িয়ে আছিস? বেশ রোদ, রোদটা বেশ ভালো লাগছে। রোদ তো ভালো, গরম গরম শীতকালে ভালোই এই লাগবে। জায়গাটা বেশ গরম, মানে ওই তাপটা বেশ এখানটা আসে। ডিরেক্ট দিক থেকে সূর্য আসছে না, ওই জন্যই দেখতে পাচ্ছ সব বিচে এখানে যেমন বোটগুলো আছে এখানে সব ঘুরতে বেরিয়েছে আস্তে আস্তে। ভালো। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ইয়েস, এসে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো, কারণ যেহেতু চেক আউট একটু লেটে, ব্রেকফাস্টের টাইমে নয়, তাই জন্য আগে ব্রেকফাস্ট করে আসি, দেন রেডি হয়ে বেরোবো। ইয়েস। তারপর দাদা তোমরা এই ভিউটা এনজয় করো, আমরা একটু ব্রেকফাস্ট করে আসছি। কি হলো ডিম ধরে? এত গরম কি করে? আরে জাজ দিয়ে গেছে ডিম সেদ্ধটা, ডিম সেদ্ধটা জাজ দিয়ে গেছে, ধরেছে গরমে আবার ছুঁড়ে ফেলে দিয়েছে, আমি ছুলতে গেছিলাম, ছুলতে গিয়ে ছুঁড়ে ফেলেছে। যেখানে হচ্ছে ব্রেকফাস্ট, সেখানে হচ্ছে লুচি আছে, ছোলার ডাল তো কাবলি ছোলা, চানা কাবলি চানা মশলা চাই, পোহা, ডিম, আর এর সাথে আছে হচ্ছে পাউরুটি, আর কি দেখলাম ম্যাগি। এখানে ম্যাগি আছে, আগের বারও এসেছিলাম ম্যাগি ছিল, এবারও ম্যাগি আছে। মানে এখানে ব্রেকফাস্টের আইটেমগুলো অনেকটাই কম, হ্যাঁ। 3-4টেই আছে, বাট কোয়ালিটি যেমন বললাম ভালো, এটা খেয়ে দেখিনি, বাট আশা করি এটাও ভালোই। হ্যাঁ লুচিগুলো দেখে কোয়ালিটি ভালোই লাগছে, তরকারিটা ভালোই লাগছে। ইয়েস। আর কি বলে, এসছে চাটা নেবো। হ্যাঁ চা নেবো আর জুস আছে। হ্যাঁ জুস আছে, অরেঞ্জ ইয়েস, খেয়ে নিই আমরা সকালবেলা। নমস্কার। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট ডান। আর আমরা ভাবলাম রোজ যদিও কিন্তু এখান থেকে ভিডিওটা শেষ করি, কারণ লাস্ট বড় আমরা এই সব জায়গা থেকে ভিডিওটা শেষ করি। এখানে মনে আছে কি বলছিস এবার, ওই যে দেখ আর রোদটা তো গায়ে লাগেনি তখন, হ্যাঁ, এখন তো রোদ। পাতাল ছিল সমুদ্র। এখন বলছে দেখ এদিক থেকে দেখ, আর এদিকে ঘোরালাম আর এদিকে অবস্থা ছিল কিছু এরকম। এটাই মেন, কিছু করার নেই। কিন্তু আমরা শেষ করেছিলাম যেখান থেকে ভিডিওটা, ওইদিকেই শেষ করি, এদিকটাই চ, এইখানটায় আমরা শেষ করেছিলাম ভিডিওটা। তো ওখান থেকেই আমরা ভিডিওটা শেষ করছি। এখানে রোদ প্রচুর, তো আমরা এই জাস্ট ব্রেকফাস্ট করেছি, এবার বেরোবো। তো ওভারঅল ভালোই ছিল আমাদের এক্সপিরিয়েন্স এবার এখানে। আর এখানে দেখলাম এখানের মানে তোমরা ফ্যামিলি নিয়ে মানে পেট, ফ্যামিলি, বাচ্চা কাজ সবাই কিনা আরামসে আসতে পারো। আর খাওয়া দাওয়া ভালো ছিল, যেটা বললাম যে একটু অপশনস কম ব্রেকফাস্টে, বাট টেস্ট কিন্তু ভালো, লুচি আর ওই চানা মশলাটা বেশ ভালো ছিল। ইয়েস, হ্যাঁ টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। হ্যাঁ, তো ওভারঅল তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দিয়েছি। আর যেমন বললাম তোমরা যদি ভালো মানে বেশ, মানে ভালো ক্রাউড, হ্যাঁ ভালো ক্রাউড, মানে ওরকম ওই মানে কি বলে হয় না যে মানে একটু ধরো অনেকের অসুবিধা হয় যে ফ্যামিলি নিয়ে আসছো, কিরকম কি লোক আছে কি আছে, তো অসুবিধা হবে না, ভালো ক্রাউড। তো হ্যাঁ আপাতত আমাদের ভিডিওটা এই অবধিই ছিল। আর যেমন বললাম তোমরা যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে ওদেরকে যখন কন্ট্যাক্ট করবে, আমি সব কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো ওদেরকে যখন কন্ট্যাক্ট করবে অ্যাডিশনাল ডিসকাউন্ট মানে 10% মিনিমাম ডিসকাউন্ট পাবে, এইটুকু তোমাদেরকে বলতে পারি আমাদের সাবস্ক্রাইবার হলে। তো হ্যাঁ ওইটুকুই ছিল আজকের ভিডিও। তাহলে ভালো লাগলে কি করতে হবে? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু ডিপ ফ্রিজ। তাহলে চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। প্রচুর রোদ। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।